আমার বাচ্চা আমাকে কালকে ফোন দেবো, আম্মু আমাকে একটা পাঞ্জাবি কিনে দেবা, তুমি না কত মার্কেট করে দিতা ঈদে, তুমি আসে পড়ো ঈদের আগে, আমি ঈদ করবো তোমার সাথে। আর আমার বাচ্চাদেরকে আমি এতটাই ভালোবাসি, এতটাই আগলাই রাখছি যে ওদের কোনোদিন আমি কোনো কিছুর অভাব দিই নাই। নিজে আপনি কি ভালোবাসেন? আপনার নিজের বাচ্চাকে ভালোবাসলে আপনি আরেক ছেলের সাথে হাত ধরে চলে যান? আমি তো ভুল করছি ভাই। নিজের সন্তান রেখে আপনি আরেকজনের হাত ধরে চলে গেলেন, নিজের স্বামী সংসার রেখে। আমি অনেক বড় ভুল করছি স্যার, যে আমাকে আনছে এনে আজকে রাস্তায় ফেলে চলে গেছে। আমার মতো ভুল যেন কেউ না করে। প্রবাসীরা ওইদিকে কর্ম করে গ্রাম ঝরাচ্ছে তার সংসারের জন্য, তার পরিবারের জন্য, তাদের বোরা বাংলাদেশে থেকে আরেক বেটার সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে। হাজারে হাজারে এরকম ঘটনা। প্রথম স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে আপনার। হ্যাঁ। সন্তানের কাছে যে যাবেন, প্রথম স্বামী তো অনুমতি দিবে না, দিবে না না, কেউ আমাকে মানতে চাইতেছে না। আপনার পরিবারের লোকজন মানতে চাচ্ছে না, মানে আপনি এতই খারাপ কাজ করছেন, আপনার পরিবারের লোকজন আপনার উপরে বিরক্ত। হ্যাঁ। আপনাকে আর জায়গা দিতে চায় না। না, কেমনে দিব? সব তো শেষই, বাণিজ্য সব শেষ করে ফেলছি আমি। আমার বাবার কাছে মাপ চাই। আমার বাবা অনেক একটা ভালো মানুষ, তার অনেক সম্মান ছিল। আমার ভাই কাছে, আমার পুরো ফ্যামিলির কাছে মাপ চাই। আমি আমার বাচ্চাদের কাছে ফিরতে চাই। আমাকে মাফ করে দাও তোমরা সবাই, আমি ফিরতে চাই। আমার ভুল হয়ে গেছে, আর আমার পাশে তোমরা থাকো। আমি আমার জীবনটা যে নষ্ট করলো তার বিচার চাই আমি। আমার মতো ভুল যেন কেউ না করে। আমি প্রবাসীদের বউদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি পরকীয়া করে অনেক বড় ভুল করছি, এই ভুলটা আর কেউ করেন না। হাজবেন্ড খারাপ হলেও হাজবেন্ডের কাছে থাকতে হয়, হাজবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না। পরকীয়া করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তায় ফেলে চলে যায়, তখন আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। আমার কাছে এখন আমার মরা বাঁচা এক সমান হয়ে গেছে। আমি না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে। আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে দুনিয়াতেই। আমি আমি এর বিচার চাই। এখানে আসতে চাইছি, তারপর আমাকে হুমকি দেওয়া হয়েছে যেগুলা যেন মিডিয়ার সামনে না বলি আমি। আপনার সেকেন্ড হাজবেন্ড? হ্যাঁ। আপনাকে প্রতিনিয়ত ফোন করে? এখন আপনি কেস করেছেন সেকেন্ড হাজবেন্ডের নামে? হ্যাঁ। আমার জীবনটা কেন নষ্ট করলো? আমি তো আর কোনোদিন ক্ষতি করি নাই। কে? আমার তো সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল। আমি প্রবাসীদের বউদের বলতে চাই, আমার মতো ভুল করেন না। আমি যাকে ভালোবেসে পরকীয়া করে যারা হাত